কিছুদিন আগেই আবর্জনা ভর্তি বেলুন দক্ষিণ কোরিয়ার দিকে পাঠিয়ে বেশ সমালোচনার জন্ম দিয়েছিল কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বসল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে তারা উৎক্ষেপণের বিষয়টি যথাযথভাবে শনাক্ত করেছে। তবে উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী, যার ফলে এই হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য সামনে আসেনি। এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ প্রসঙ্গে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কার্যালয় সামাজিক মাধ্যমে এক পোস্টে নিশ্চিত করে বলেছেন যে উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এটি জাপান সাগর নামে পরিচিত পূর্ব সাগরের দিকে উৎক্ষেপণ করা হয়। উল্লেখ্য যে গত 25 জুন উত্তর কোরিয়া থেকে আবর্জনা ভর্তি শত শত বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়েছে। এ নিয়ে দু দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ওই ঘটনার মধ্যে দুই দেশকে অল্প সময়ের ঘাত প্রতিঘাতে জড়িয়ে পড়তে দেখা যায়। এমন অস্থিরতার মাঝেই নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। এ নিয়ে নতুন করে সংঘাত জন্মের সম্ভাবনা দেখা দিয়েছে। গত মার্চেও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। সে সময়ও মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফ জানান উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জাপানের উপকূলরক্ষী বাহিনীও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছিল। উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের বর্তমান নিষেধাজ্ঞার অধীনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটি বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে, যার ফলে কিমের দেশের সাথে দক্ষিণ কোরিয়ার সম্পর্কের আরও অবনতি হতে দেখা যাচ্ছে। এদিকে গত সপ্তাহে উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সফরে পুতিন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বেশ কিছু চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কিম পুতিন বন্ধন আরও দৃঢ় করে তুলেছে। এর মধ্যে প্রতিরক্ষা চুক্তি অন্তর্ভুক্ত রয়েছে, যা এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। একই সাথে ভয়ের জন্ম দিয়েছে দক্ষিণ কোরিয়ার মনেও।